गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप। আমি তো মোটামুটি রিসার্চ সব করে ফেললাম, বুঝছো? আমি বই দেখে যেটা বুঝলাম, তোমার মোটামুটি 10 থেকে 12 কেজি ওজন পুরো জার্নিতে বাড়াতে হবে। এটা স্বাভাবিক। এর থেকে কম হলেও সমস্যা, এর থেকে বেশি হলেও সমস্যা। এখন স্বাভাবিক ওজন থেকে 10 কেজি 12 কেজি ওজন বাড়াতে হলে অবশ্যই খাবার বাড়াতে হবে। সেই খাবারটা তুমি কি বাড়াবা? বাজে খাবার খাবা? জাঙ্ক ফুড খাবা? বার্গার, স্যান্ডউইচ, পিৎজা? তোমাকে খেতে হবে ডিম, দুধ, মুরগির মাংস, মুরগির কলিজা, আরও সুষম সুষম খাবার। পাশাপাশি অনেক বেশি খেলে হজম প্রক্রিয়া ঝামেলা হতেই পারে, বাথরুমে গিয়ে তুমি কষ্ট পেতেই পারো। সেটার জন্য আছে ইসুপ গোলের ভুসি। এটা 2 চামচ আমি তোমাকে গোলায় খাওয়াই দিব, দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে, জান তুমি টেরও পাবা না। দেখো, এখানে তো শুধু তুমি একা নেই, তোমার পেটের ভিতর তো আরেকটা আমি আছি, তাই না? এই আমির তো একটা খেয়াল রাখতে হবে। একটু খেয়ে নাও না সোনা পাখি। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকে কি ছাগল হয়ে গেছো? বুঝতেছো না? আমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না। আমি খাবো না। আর যদি আমি না খাই কি করবা? উত্তেজিত হওয়া যাবে না, সবসময় কিউট হয়ে থাকতে হবে। শোনো, যখনই তোমার মাথা গরম হবে, মুখ দিয়ে চিৎকার করবা না, এমন কিছু করবা না যেটাতে শরীরে প্রেশার পড়ে, হৃৎপিণ্ডর স্পন্দন বেড়ে যায়, বুঝছো? তুমি কি করবা? সোজা এখানে আসবা, কাছে প্লেট নিবা, ঠাস করে ভেঙে ফেলবা। কোনো সমস্যা নেই। বাবু, ছোট্ট একটা প্রশ্ন করি, অফ টপিক। একজন বাচ্চা, একজন শিশু যখন চিৎকার করে, কান্না করে, তখন তো প্রতিটি মা সেটা শব্দ পায়, তাই না? আমার বাচ্চাটা যে ক্ষুধা তোমার পেটের ভিতরে আত্মচিৎকার করছে, এটা শব্দটা কি তোমার কান পর্যন্ত যাচ্ছে না? শোনা, একটু খাও। আমি খাবো না। জান, তোমাকে তো একটু খেতেই হবে জান। বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। পুরো খাবারটা খান, আর না হয় আমাদের সাথে থানার জন্য। আশ্চর্য, আমার খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খাবো। এই ধরনের প্রশ্ন করে লাভ আছে? আমার তো এখানে কিছু করার নেই। গর্ভাবস্থায় নারী এমন কোনো কাজ করতে পারবে না যেটা পেটের ভিতরে সন্তানের জন্য ক্ষতিকারক। বেশি বেশি করে খেতে হবে। খাও। আইন কিন্তু অনেক খারাপ জিনিস। খাও। ইদানিং খুব আইন নিয়ে পড়াশোনা হচ্ছে, তাই না? আমাকে আইন শিখাইতে আসছিস? আপা চোখ দেখায়। এই আপনি থ্রেড দিচ্ছেন কেন? চালু খাবার খান। যেই নারী প্রত্যেকদিন একটা করে নতুন নতুন আইন বানায়, আমার বাপের গায়ে জ্বর, আমি তাকে আইন শিখাবো। চুপ কর, একদম চুপ। তাড়াতাড়ি আমি এই সব কিছু শিখা নিব। কিসের গাড়ি এটা? কার গাড়ি? তোমার গাড়ি না, মানে বাবু হওয়া পর্যন্ত এটা তোমার গাড়ি, বুঝছো? মাসিক চুক্তিটা নিয়ে পাইছে। প্রেগনেন্সি ফার্স্ট 4 মান্থ অনেক বেশি রিস্কি, বিশেষ করে রিক্সায় ওঠা। রিক্সা তো ওঠাই যাবে না, এটা বাচ্চার জন্য অনেক ঝামেলা, বুঝছো? দুজনেই ঝালমুড়ি হয়ে যাওয়া। ওটা করো। কি হলে হোক, তবু আমি এই গাড়িতে যাব না, টেসলায় যাব। টেসলা মানে কি? এই বাবা, সবকিছু কিন্তু ঠিকঠাক আছে, আমি তোমাকে বলতেছি, আমার কথা শোনো। গাড়িটা একটাবার দেখো। এটা কি হলো? এভাবে কেউ গাড়ি চালায়? আস্তে আস্তে যাও মিয়া। মামা, আপনি সামনে যে গাড়ি পাবেন সেই গাড়ির উপর উঠাই দিবেন, যান। এই কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই জামাই। তুমি জামাইরে বলে কি করবা? তোমার নিজের মেয়েই তো আমাকে কিছু জানতে দেয় নাই। ওইটাই করতে কি করতে? দেখো কি আসছে। আম্মা, আব্বা, তোমরা কখন, কিভাবে, কেন আসছো? তোমাদেরকে কি আসতে বলছে? মেয়ের বাড়িতে তার বাবা মা আসবে, সেখানে আবার কে আসতে বলবে? হ্যাঁ, আমাদের মেয়ে হচ্ছে অসুস্থ, এই সময় তার পাশে মুরব্বী হিসাবে আমাদের থাকাটা দরকার। রোমা, তোমরা যে খুশির সংবাদ শুনে এখানে আসছো না, কয়েকদিন পর সে খুশির সংবাদটা দুঃখের সংবাদে পরিণত হবে। এই সিসি, এত অলক্ষণের কথা তুই আমাদের সামনে আর বলবি না তো। এই প্রথম আমরা নানা নানি হইতেছি। আমি প্রথমের মতো বাবা হচ্ছে। দেখো আম্মা, আমাকে এসব বুঝে কোনো লাভ নেই। তোমরা সবাই মিলে যে ঘোরের মধ্যে আছো না, যত তাড়াতাড়ি তোমাদের এই ঘোর কেটে যাবে, অত তাড়াতাড়ি তোমাদের জন্য মঙ্গল হবে। ওর সাথে কি মিশাই খাওয়াইছি? 2 চামচ ঘি। হয় নাই কি? আমার পেটের উপর ফুলছে কেন? পেট ফুলছে রে, পেট ফুলছে। খুব হাসি আসতেছে না? তোর জন্য আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। 4 মাস শেষ হয়ে 5 মাসে বললো না, বড় হয়েছে না? এখন তো পেট ফুলবেই। শোনো, কয়েকদিন পর 6 মাস হবে, তখন পেটটা আরেকটু ফুলবে। এরপর 7 মাস হবে, আরেকটু ফুলবে। 8 মাস হবে, 9 মাস হবে, বাবু বড় হয়ে যাবে। নাও, পেট বড় হবে না। আমি নিজের চোখে নিজের শরীর ভাবে নষ্ট হতে দেখতে পারবো না। পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জন্য বাবু একটা ব্লেসিং, বুঝছো? দেখো, তোমার এই পেটের ভিতরে নারী ভুঁড়ি ছাড়া আর একটা জিলাপির পেট ছাড়া কিছু ছিল? সে কিন্তু ছিল না। এখানে কি আমার বাচ্চা আসছে। মেয়ের বিয়ের সময় বাবা মা একটু এরকম করে বলে, তোমরা দুজন তো দুজনে 2 বছর ধরে ভালোবেসে বিয়ে করছো, তখন দুজন দুজনকে চিনো নাই, বুঝো নাই। 2, 3, 4, 5 বছরের প্রেমে আসলে বোঝার কথা না। ওর কিন্তু বিশেষ বিশেষ গুণ আছে। ধরেন, ও যে ভালো অভিনেত্রী, অভিনয় গেলে তো অস্কার পেয়ে যেতে। এইভাবে তুমি আমার মেয়েটারে আন্ডার এস্টিমেট করতে পারো না। কি হয়েছে মা? আমি আর বেশি দিন বাঁচবো না। হ্যাঁ? আপা, হ্যাঁ? আমি আর বেশি দিন। আরে কি হয়েছে বল না। পিছনে ভং ধরছে। কি হয়েছে মা? বল বল মা, কি হয়েছে তোর? চুল আসছে মা, এখন তো চুল পড়া শুরু হয়েছে।
আজকে আমি পেছনে থেকে উঠতে পারবো না। দেখবে এরকম আস্তে আস্তে করে আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো। মৃত্যুর কোলে তুমি ঢলে পড়বা না, বিউটি পার্লারে গিয়ে ওখানকার বেডে ঢলে পড়বা। তোমার মাথা খুশকি হয়েছে বুঝছো, স্পা করতে হবে। দেখছো আম্মা কত খারাপ মানুষ হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। বলতেছি শরীর খারাপ লাগতেছে, তাও থাম। তোরা কি শুরু করছিস? একটা পেস্ট্রি বেশি মিষ্টি যা আমি নিয়ে আসো। তো সব একটু একটু করে খেয়ে রেখে দিয়েছো, তুমি তো কিছুই খাচ্ছ না, তাহলে তো অর্ডার করতেছো কেন? খেতে ইচ্ছে করতেছে না। না কিন্তু মানে খাও, না খেলে শুধু শুধু অর্ডার না, মানে এটা তো কোনো মানে হয় না। কেন তুমি জানো না তো মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখন তাতে একটু সময় কিছু খেতে ইচ্ছে করে, আবার একটু পরে একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করে। সেকেন্ডে চেঞ্জ হয়। হ্যাঁ, সেকেন্ডে চেঞ্জ হয়। আর তোমাকে কে বলছো আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসতে? বলছিলাম তোমাকে আমাকে নিয়ে আসতে। না না না, তুমি বলো না এসো, তোমার এখানে দোষ নাই, আমারই প্রবলেম। মানে আমি যতবারই মুরব্বীদের কথা শুনি বই কট খাই, এইসব খাবাই তো। আমার বাচ্চা পর্যন্ত পৌঁছে হতো খাবার, তাই না? খাও, খাবো না, একটু খাও না। বললাম তো খাবো না। সবাই খাওয়া দিন, আমি খাওয়া দিই। আমি পাগল না, বরপুরুষের হাতে আমি এখানে বসে খাবার খাবো। বাইরের মানুষজনের সামনে এইসব বলতে হয় না, আমি তোমার হাজব্যান্ড বুঝছো। বাড়ির মানুষ কি বললো আমার তাতে কিছু যায় আসে না, আমি খাবো। আমি তো জানি কিভাবে খাওয়াতে হয়। সে যেটা যে সাজলাম বাড়ি কি কমর কি কোথাও যেতে হবে? এমনি সাজা যায় না? কি আমার মুখটা অনেক ভালো। এমনি তো তোমার মন ভালো হলে কি আর খারাপ হলে কি, আমার জন্য তো সাজ বানাবে না। ইউ আর রং মিস্টার। আজকে আমি তোমার জিনিস নিয়েছি। আমার জন্য বুঝছেন? বিশ্বাস হচ্ছে না, সুন্দর। আসলে তুমি এখন আর আমাকে আগের মতো ভালোই বাসো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। বাসো না। আসুন বাসি। খবরটি বাবার মতো, খবরদার তোর বাবার মতো হবে না, আমার মতো ভালো, ভদ্র, কিউট। আরে কি ব্যাপার, তোর বাবার মতো দুষ্টামি করা শুরু করছিস তাই না? সিয়াম তাড়াতাড়ি আসো। আসছে কি হইছে নাকি, মারতেছ কেন? তুই আমাকে লাথি মারতেছিস কেন? কি হইছে? তোর বাচ্চা আমাকে লাথি মারতেছিস কেন? বাচ্চা লাফে কি হইছে? হ্যাঁ ধরে দেখ। এ বাবা, তোমার কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি নাকি লাথি দিচ্ছ? এই বোকা, আজকে মা কষ্ট হবে না? কি কথা বলিস না কেন? এই এও তো আসলে লাথি দেয়। আপনার ওয়াইফের সিচুয়েশনটা তো অনেক ক্রিটিক্যাল। ওর বিপি এবং সুগার দুটোই অনেক হাই। এই অবস্থায় যদি আমরা সিজার করি তাহলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না, আর যদি ন্যাচারাল ডেলিভারি হয় বেবিটাকে বাঁচানো যাবে না। তাই আমাদের একটা ডিসিশন দরকার, স্পেশালি আপনার কাছ থেকে। মিস্টার সিয়াম, দুজনকে একসাথে কিছু করা যায় না? মানে যা লাগলো করলাম, সমস্যা নাই। দুজনকে সেফ। অ্যাজ এ ডক্টর আমরা চেষ্টা করব দুজনকে সেভ করতে, কিন্তু আমার মনে হয় না আমরা দুজনকে সেভ করতে পারবো। যে কোনো একজনকে বেছে নিতে হবে। কংগ্রেচুলেশন সিয়াম সাহেব, আপনার ছেলে হয়েছে। হ্যাঁ, টেনশন করবেন না, বাচ্চা ভালো আছে। কথা বলবো, আমার বাচ্চা কিন্তু আমার সাথে থাকবে, আমি কিন্তু ওকে দিব না। মা যদি ওকে দেখতে চায় সেও যেন আমার সাথে থাকে। আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। I'm sorry.